গৌর হরি আমার এই হরিনাম করার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য গৌর হরি আমার কি করেছিলেন মা? সংসার ছেড়েছিলেন। প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম বিলালেন। তো কলিযুগে ভগবান বললেন, ওরে কলিজীব, এ যুগে যাগ যজ্ঞ কিছু করা লাগবে না, একবার বদন ভরে তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম। ও মাইরা, ভগবান তো সংসার ছেড়েছিল, কিন্তু আমাদেরকে সংসার ছাড়তে বলে না। আমাদের কি সংসার ছাড়তে বলেছি? বলে না। ভগবান নিজে সংসার ছেড়েছিল বাবা, কিন্তু আমাদেরকে সংসার ছাড়তে বললেন না। বললেন সংসারের মধ্যে থেকে তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো। ভগবান সংসার ধর্ম ত্যাগ করেছিলেন মা কবি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন নদিয়ায় ফিরে গেলেন, সবাই দেখতে গেছে, একে একে সবাই দেখতে গেছে, একজন যায়নি। সে কে মা? সে হলো আমার বিষ্ণুপ্রিয়া। ও মায়েরা, এখানে তো আমরা অনেকেই বসে আছি। আচ্ছা মায়েরা বলুন তো, সহধর্মিনী কাকে বলি আর অর্ধাঙ্গিনী কাকে বলি? ও মায়েরা, স্ত্রী আমরা অনেকে হতে পেরেছি, তাই তো, কিন্তু ও মায়েরা অর্ধাঙ্গিনী কাকে বলে বলুন তো? কথা বলতে হবে বাবা, চুপ করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। বলে অর্ধাঙ্গিনী কাকে বলে? কি বাবা, অর্ধাঙ্গিনী কাকে বলে? যে স্বামীর টাকা পয়সার অর্ধেক ভাগ নেবে। যে স্বামীর টাকা পয়সার অর্ধেক ভাগ নেবে তাকে অর্ধাঙ্গিনী বলে। দেখিছো, বলতে মায়েদের মুখে হাসি লাগে। ও মায়েরা, টাকা পয়সার ভাগ না। অর্ধাঙ্গিনী কাকে বলবো? যে স্বামীর সুখ ও দুঃখের ভাগীদার। স্বামীর সুখ ও দুঃখের অর্ধেক ভাগ যিনি নেয়, সেই হলো অর্ধাঙ্গিনী। আর সহধর্মিনী কাকে বলে? সবাই জানে, একটু মনে করলেই পারবেন। বলেন সহধর্মিনী কাকে বলে? আমার স্বামী যখন নিরামিষ খায়, স্ত্রী গিয়ে বলে, আরে নিরামিষ খেয়ে কি হবে, রোগা হয়ে যাবে, এসো আমরা আমিষ খাই। তাকে কি সহধর্মিনী বলে? তাকে তো বলে। তাহলে সহধর্মিনীটা কাকে বলে? যে স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেবে, যে স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেবে, সেই হলো সহধর্মিনী। আমার বিষ্ণুপ্রিয়া ছিল তেমনই সহধর্মিনী। যখন নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নদিয়ায় এসেছে, সবাই দেখতে গেছে, কিন্তু মাগো আমার বিষ্ণুপ্রিয়া যায়। আর যখন প্রিয়াকে দেখতে পেল না, মহাপ্রভু সঙ্গে সঙ্গে গৃহে এলে, এসে ডাকছে, প্রিয়া, প্রিয়া, আমি এসেছি, প্রিয়া, আমি এসেছি। সঙ্গে সঙ্গে মাগো ঘোমটাটা টেনে দিয়েছি। ও মায়েরা, আপনারা হলে কি করতে? স্বামী অনেকদিন পর বাড়িতে এসেছে, আপনারা হলে কি করতেন? আগে গিয়ে ব্যাগটা খুলতেন, কি ভালো ভালো জিনিস এনেছে। যদিও আমার মায়েরা এখানে করে না, আমাদের ওদিকে করে। রাধে রাধে। তোমাগো যখন বাবা নিমাই এসেছে, আমার মহাপ্রভু এসেছে মা, এসে ডাকছে, প্রিয়া, ও প্রিয়া, একবার আমার দিকে তাকাও। কে? আমি এসেছি। তুমি কেন এসেছো? যাও, চলে যাও। কেন এসেছো? প্রিয়া, সবাই আমাকে দেখতে গেছে, শুধু তুমি যাওনি। প্রিয়া, তুমি একবার আমার দিকে দেখো। তোমার বদনটা দেখার জন্য, একবারের জন্য দেখার জন্য আমি ছুটে এসেছি। একবার আমার দিকে দেখো না। স্বামী, চলে যাও, চলে যাও। তুমি কেন এসেছো?
জানো না সন্ন্যাসী নারীর মুখ দর্শন করতে নেই? তুমি চলে যাও, তোমার সন্ন্যাস ধর্ম বিনষ্ট হয়ে যাবে, তুমি চলে যাও। প্রিয়া, তুমি আমাকে চলে যেতে বলছো? একটা বার তোমার মদন দেখার জন্য আমি ছুটে এসেছি, আর তুমি আমাকে চলে যেতে বলছো? প্রিয়া, ও তুমি আমাকে দেখতে এসেছো? তুমি কিন্তু আমাকে দেখতে আসোনি স্বামী, তুমি আমার কথা ভাবনি। যদি তুমি আমার কথা ভাবতে তাহলে সেদিন তুমি আমাকে না বলে চলে যেতে না। তুমি আমার কথা ভেবে আসোনি, তুমি এসেছো তোমার গৃহে পা রাখতে। চলে যাও। সেদিনই কিন্তু বাবা আমার মহাপ্রভু চলে গিয়েছিলেন এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ওরে কলিহত জীব, কৃষ্ণ নামের জন্য তোমরা সব করো। কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই। একবার বদনে ভরে তোমরা কৃষ্ণ নাম করো। তাই আসুন ভক্তিমতী মায়েরা, আজকে আমরা সবাই মিলে সেই মধুরময় মধুর কৃষ্ণ নাম সবাই মিলে বদন ভরি একবার। যেসব মায়েরা গাইবেন আমার সঙ্গে কৃষ্ণ নাম একটু বাহু তোলেন দেখি। যাদের আছেন তারা তুলবেন, যাদের নাই তোলার দরকার। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে দেখেছো, সামনে বসে শুধু ছোলা মটর খেতে আছে। দুটি বাহু তুলে সবাই মিলে বলতে হবে। আর যারা ওদিকে বসে আছে সবাই মিলে বাহু তুলে আমি যেটা গাইবো আপনারা সবাই জানেন, শুধু একটু করে করতালি দিয়ে গাইলেই হবে। ও মাইরা, করতাল এনেছেন? করতাল এনেছেন তো? করতাল এনেছেন? ওটাই তো ভুলে চলে এসেছি। বাবা বাবা, হরি বল হরি বল। আর এদিকে বাবারা যারা বসে আছে কি নিমন্ত্রণ পত্র দিতে হবে? একটু বাহু তুলে সবাই মিলে বলবো কেমন? ভজ শ্রী কৃষ্ণ, আর কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আস্তে। ও মাইরা, বেশ তালে তালে ফাঁকি দিয়ে যাচ্ছেন, একটু জোরে হবে বাহু। ও মায়েরা, একটু তালে তালে সবাই মিলে হবে, সবার মিলে একসঙ্গে পড়বে, সবাই মিলে বাহু তুলে গান। আর মুখগুলো বদনগুলো কোথায় গেছে? ওমা, ভগবান কি দেয়নি আমাদের? নয়ন দিয়েছি ভগবানের রূপটাকে দর্শন করার জন্য, বদন দিয়েছি ভগবানের মধুর নাম গাইবার জন্য, দুটো বাহু দিয়েছে হরিবাসরে বসে বাহু তোলার জন্য, ভগবানের চরণ সেবা করার জন্য, আর চরণ দিয়েছে ভগবানের কাছে যাওয়ার জন্য। তাহলে আমরা কি পারি না একটা দিনের জন্য দুটি বাহু তুলে? আমায়রা যদি বলেন শুধু খালি হাত তোলো আর হাত তোলো, আমায়রা জন্ম থেকে দেখে আসছি গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু তুলে। এবারে বলবেন হাত দুটো তো প্লাস্টার করা, তবু হলেও মা একটা দিনের জন্য আমরা একটু মহাপ্রভুর জন্য কষ্ট করব সবাই মিলে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ
হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে সেই জনই আমার হয় আমি হই তার রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আজ আবার গৌরহরি শিবাস আঙিনার মাঝে কীর্তন করছে মা ভক্তগণ সঙ্গে লই তা মা গো কীর্তন করে ভালো লেগেছে তো ভালো লেগেছে মা ভালো লেগেছে যদি বাহু তোলেন মা যদি না তোলেন তাহলে আমার কাছে ফাঁকে পড়ে যাবেন না মা ওখানে ফাঁকে পড়ে যাবেন কেমন ফাঁকি দিলে বাবা ফাঁকে পড়তেই হবে তাই তো মা পাপ কখনো বাপকে ছাড়ে না তাই তো ও মায়েরা আমাদের বাবা না ও মা এ তো দুদিনের বাবা আর যিনি আমাদের জগৎ পিতা যিনি সবার বাবা আমার বাবা আমার ছেলের বাবা আমার বাবারও বাবা তিনি পর্যন্ত ছাড় পাইনি তো আমরা তো সাধারণ তাই তো মা ছাড় পেয়েছিল মা ছাড় পাইনি কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন গান্ধারীর 100 পুত্র মারা গেল গান্ধারী বলেছিল কৃষ্ণ তুই আমার 100 পুত্রকে নিধন করলি তুই তো একজনকে রাখতে পারতিস একজনকে রাখতে পারতিস তুই নিধন করলি আমার বংশে বাতি দেওয়ার জন্য তো তুই একজনকে রাখতে পারতিস তবে শোন কৃষ্ণ যেভাবে তুই আমার 100 পুত্র নিধন করেছিস আমার বংশকে ধ্বংস করেছিস তেমনি আমি তোকে অভিশাপ দিলাম আমার পুরো বংশ যেমন ধ্বংস হয়েছে তোর যদু বংশ ধ্বংস হবে 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 পিসিমা তুমি আমাকে বলছো আমি তোমার 100 পুত্র নিধন করেছি পিসিমা একবার ভেবে দেখো তো ওই 100 পুত্রের মধ্যে একটা সন্তানও কি তোমার 100 পুত্রের মধ্যে একটা সন্তানও কি তোমার পিসিমা এ তুই কি বলছিস আমার নয় হ্যাঁ পিসিমা একটু তুমি মনে করে দেখো তো ওই 100 পুত্রের মধ্যে একটা সন্তানও কি তোমার এ তো চুরি করা সন্তান কৃষ্ণ এ তুই কি বলছিস হ্যাঁ পিসিমা এ তো চুরি করা সন্তান একবার তুমি ভেবে দেখো বলে ও কুন্তি তো নিজের পিসিমা তার পঞ্চপুত্র বেঁচে আছে আর আমার 100 পুত্রকে তুই নিধন করলি না পিসিমা তুমি ভুল করছো আমি তোমার 100 পুত্র নিধন করিনি এ তো তোমার পাপের ফল তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই তোমার 100 পুত্র নিধন হয়েছে একটু মনে করে দেখো এই 100 পুত্র তুমি চুরি করেছিলে কার কাছ থেকে ও মাইনা যখন দুর্বাসা মুনি মণিদের মধ্যে সবথেকে বড় মণি দুর্বাসা মুনি যখন কুন্তির গৃহে এসে কুন্তিকে বলেছিল কুন্তি শোনো মা আজ তোর গৃহে আমি একটু সেবা করব তবে কি সেবা করব জানিস একটু পরমান্ন সেবা করব ও মায়েরা পরমান্ন মানে কি গো
পরমান্ন মানে কি নাকি খিচুড়ি? দেখো আমার পরমান্ন মানে কি পায়েস। বলেছিল বেশি কিছু চাই না, একটু আমাকে পায়েস করে দিস। তবে শোন, যেমন তেমন ভাবে দিলে হবে না, 100টা স্বর্ণ পাত্রে করে আমাকে দিতে হবে। কুন্তী বলেছিল বেশ, আমি অবশ্যই চেষ্টা করব 100টা সোনার পাত্রে করে তোমাকে পায়েস দেওয়ার জন্য। এইবার বাবা চেষ্টা করেছিল, কটা হয়েছিল? 99টা। আর একটা হয়নি বাবা। আর একটা যখন জোগাড় করতে পারেনি, 99টা স্বর্ণপাত্র জোগাড় করেছিল আর একটা করতে পারেনি, আর একটা যখন করতে পারেনি কি করেছিল বাবা? এই হৃদয় পাত্রটা পেতে দিয়েছি। গরম পরপান্ন নিয়ে এই হৃদয় পাত্রের মধ্যে দিয়েছিল। দুর্বাসা মুনির কাছে গিয়ে যখন বসেছে চমকে উঠলে, এ তুই কি করেছিস? আমি তোর কাছে 100টা স্বর্ণ পাত্র চেয়েছিলাম, হৃদয় পাত্র চাই নাই। মুনিবর, আমার যে কিছু করার ছিল না, আমি 99টা জোগাড় করতে পেরেছি, একটা পারিনি, তাই তো এই হৃদয় পাত্র দিয়ে তোমার সেবা দিলাম। দুর্বাসা মুনি বললেন, কুন্তী, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, যা গিয়ে স্নান করি আয়, আজ আমি তোকে বর দেব, তুই গিয়ে স্নান করি আয়। সঙ্গে সঙ্গে বাবা সেবা দিয়ে কুন্তী পিসিমা, কুন্তী আমার স্নান করতে গেছে। আর এই কথাটা বাবা আরেকজন শুনেছে, কে? গান্ধারী। এই কথাটা বাবা আড়াল থেকে শুনে নিয়েছে। তাহলে এই কথাটা কে জানে? দুর্বাসা মুনি জানে, কুন্তী জানে, আর কি জানে? গান্ধারী। আরেকজন জানে, কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। বর যেমন দেয় বাবা, ভাগটাও রেখে দেয়। এদিকে কি করেছে বাবা? যেই না কুন্তী স্নান করতে গেছে, গান্ধারী তো কথাটা শুনে নিয়েছে। এইবার বাবা কুন্তী পিসিমার মতো, আমার কুন্তীর মতো বাবা শাড়িটা পরেছে, স্নান করে শাড়িটা পরে মাথায় ঘোমটা টেনে দিয়েছে। আর মাথায় ঘোমটাটা টেনে দিয়ে দুর্বাসা মুনি যেখানে বসে আছে বাবা, সেইখানে এসে বসেছে বাবা। আর কুন্তীর গলা করে বলছে, মুনিবর বাবা, আমি স্নান করে এসেছি, দাও, আপনি আমাকে বর দেবেন বলেছিলেন না, দিন আমাকে এইবার বর দিন। এইবার বাবা যেই না মাথায় ঘোমটাটা টেনে বসেছে, দুর্বাসা মুনি মাথায় হাত দিয়ে বলেন, শতপুত্রের জননী হও। আরে যেই না বাবা শতপুত্রের জননী হও আছে, আনা হয়েছে একবার ব্যবসা উলুধ্বনি করেন। এইবার বাবা বৃন্দাবন বলে মনে হচ্ছে, একটু বাহু তুলে সবাই মিলে বাহু তুলে যাব, কেমন? আজ আমার বৃন্দাবনে রাম কানাইকে আমরা সবাই মিলে দর্শন করব। বৃন্দাবনে, আমার বৃন্দাবনে, বৃন্দাবনে রাম কানাই দেখবি যদি বাহু তুলে। হাতগুলো কেন পড়ে যাচ্ছে? ও মাইনা বাহু তুলে বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে দেখবি যদি বৃন্দাবনে রাম কানন দেখবি যদি আয়ে ছুটে আয়, বৃন্দাবনে রাম কানন দেখবি যদি বৃন্দাবনে রাম কানন দেখবি যদি ছুটে আয়, 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 ছুটে আয়। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রাম কানন দেখি যদি বৃন্দাবনে রাম কানন দেখবি
বৃন্দাবনে 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 কৃষ্ণ নাম গাইবি যদি আয় আয় মধুর মধুর রাধা নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সে নাম গাইবি যদি বৃন্দাবনে রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে কৃষ্ণ নাম গাইবি যদি আয় আয় মধুর মধুর রাধা নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সে নাম গাইবি যদি আয়ে বৃন্দাবনে রাধার নাম তোরা গাইবি যদি বৃন্দাবনে 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 রাম দেখি যদি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি বৃন্দাবনে রাম দেখি যদি মধুর মধুর কৃষ্ণ নাম গাইবি যদি আয় আয় মধুর মধুর রাধা নাম গাইবি যদি মধুর মধুর রাধার নাম গাইবি যদি আয়ে মধুর মধুর রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে 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 রাম কানু দেখি যদি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি বৃন্দাবনে রাম কানু দেখি যদি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বল বল রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে বাবা গো কদিনই বা বাঁচবো তাই না
একটু কৃষ্ণ নাম হরি নাম করলে মনও ভালো থাকবে আর দেহটা ভালো থাকবে, তাই না? কারণ কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ বলে মরে, কেউ শুনে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, আবার কেউ ভালোবেসে মরে। যে কটা বললাম সব কিন্তু গ্রন্থের ভিতরে থাকবে বাবা, গ্রন্থের বাহিরে একটা কথা হবে না। কেমন? সবাই মিলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেবেন বাবা, সবাই জানেন এগুলো, সবাই জানেন, শুধু একটু স্মরণ করলেই সব বলতে পারবে। বলেন তো বাবা, খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল কে? ও মায়ের একটু ভাবেন, ঠিক বলতে পারবে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর খেতে গিয়ে বধ হয়ে গেল, তাহলে খেয়ে মরলো। এইবার বলেন মা, খাইয়ে মরেছিল কে? এটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? কি বাবা ঠাকুর খাইয়ে মরেছিল কে? একটু জোরে বলে। পুতনা, তাই তো? 20 টাকা স্তন আমার কৃষ্ণকে খাওয়াতে গিয়েছিল বাবা, গিয়ে নিজেই মারা গেল, তাহলে খাইয়ে মরলো। এইবার বলেন তো বাবা, দিয়ে মরেছিল কে? দিয়ে মরেছিল, দিয়ে মরেছিল কে? কর্ণ। কবচ কুণ্ডল খুলে দিল আর কর্ণ নিধন হয়ে গেল। এইবার বলেন বাবা, নিয়ে মরেছিল কে? নিয়ে মরেছিল রামায়ণে, অপশন রামায়ণ, নিয়ে মরেছিল কি মা? সবাই জানেন কিন্তু একটু মনে করলেই বলতে পারবে। নিয়ে মরেছিল রাবণ। সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, আর হরণ করে নিয়ে গিয়েছিল বলেই তো রামের হাতে বধ হলো, তাহলে নিয়ে মরলো, তাই তো? এইবার মা, শুনে মরেছিল কে? শুনে মরেছিল মহাভারত, অস্ত্রগুরু দ্রোণাচার্য। কে বলেছিল কথাটা? যুধিষ্ঠির। আর এইটুকুনি মিথ্যা কথা বলার জন্য বাবা পাপে পড়ে গিয়েছিল, যুধিষ্ঠিরকে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আর শুনে মরে গেল কে? দ্রোণাচার্য। আর বাবা বলে মরেছিল কে? দক্ষ যজ্ঞের সময় দক্ষরাজ সবাইকে নিমন্ত্রণ করেছিল যজ্ঞের জন্য, কিন্তু একজনকে করেনি, সে কে? আমার ভোলানাথ। আর ভোলানাথকে নিমন্ত্রণ করেনি বলে সতী এসে বাবা যখন বলেছে, বাবা তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার স্বামীকে কেন নিমন্ত্রণ করলে না? আর পিতার মুখে যখন স্বামী নিন্দা শুনেছিল, বলেছিল, বাবা এই মুহূর্তে আমি দেহ ত্যাগ করব, তুমি আমার পতিকে নিন্দা করলে, এই মুহূর্তে আমি দেহ ত্যাগ করব, বলেই সঙ্গে সঙ্গে বাবা দেহ ত্যাগ করেছিল। তাহলে বলে বড়। আর কি করেছিল বাবা? দেখে মরেছিল। দেখে মরেছিল কে? দেখে মরেছিল কে মা? হিরণ্যকশিপু। দেখে মরেছিল। কি দেখে মরেছিল? ভগবানের রূপ দেখে। হিরণ্যকশিপু কে? প্রহ্লাদের পিতা। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ কোথায় আছে তোর হরি? আচ্ছা বাবা তুমি বলো তো, কোথায় নেই আমার হরি? যখন বলেছিল কোথায় আছে তোর হরি, প্রহ্লাদ বলেছিল, বাবা কোথায় নেই আমার হরি? এই ফটিক স্তম্ভে আছে তোর হরি? হ্যাঁ বাবা, এই ফটিক স্তম্ভে আমার হরি আছে। আমা প্রহ্লাদ কৃষ্ণ নাম করেছিল বলে 3 দিন কিছু খেতে দেয়নি, উপবাস রেখেছিল, না খাইয়ে কারাগারের মধ্যে রেখেছিল, অন্ধ কারাগারে। আর হিরণ্যকশিপু স্ত্রীকে ডেকে, প্রহ্লাদের মাকে ডেকে বলছে, কয়াধু, আচ্ছা কয়াধু
আজ তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি ঠিক উত্তর দেবে। বেশ স্বামী বলো কি চাও? আচ্ছা কয়াধু, তুমি আমাকে ভালোবাসো নাকি তোমার সন্তান প্রহ্লাদকে ভালোবাসো? ও মায়েরা, কাকে বেছে নেবেন? স্বামী না সন্তানকে? কাকে বাজবে? কাকে বাজবে? সেদিন কিন্তু কয়াধু বলেছিল, স্বামী আমি তোমাকে ভালোবাসি। যখন জিজ্ঞাসা করেছে তুমি কাকে ভালোবাসো, আমাকে না সন্তানকে, ও মায়েরা আপনারা হলে কি বলতেন? কি বলতেন বাবা? কি বলতেন? যদি দুটো চান তাহলে বাবা মনে রাখা কথা হবে, দোকানে হাজার মিষ্টি থাকে, সব মিষ্টি ভালো লাগে, কিন্তু তার মধ্যেও একটা পছন্দের মিষ্টি থাকে। সেদিন কয়াধু বলেছিল, স্বামী আমি তোমাকে ভালোবাসি, কারণ মা আমার জানতো আমার সন্তানের পাশে কেউ থাকুক আর না থাকুক, তার হরিবন্ধু তার সঙ্গে আছে। বলো স্বামী, বলো কি করতে হবে আমাকে? কয়াধু, তুমি না এই মাত্র বললে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এই নাও নারু, যাও প্রহ্লাদকে গিয়ে খাইয়ে এসো এই কারাগারে। স্বামী কি আছে এই নারুতে? কি আছে? আমার সন্তান একদিন কৃষ্ণ নাম করেছে বলে, একটা দিন কৃষ্ণ নাম করেছে বলে তুমি তাকে 3 দিন খেতে দাওনি, 3 দিন কারাগারে রেখে দিয়েছো, আর তুমি একটা নাড়ু নিয়ে দিচ্ছ। কি আছে এই নাড়ুতে? কি আছে তবে জানতে চাও? তবে শোনো, বাহিরে আছে ক্ষীর আর ভিতরে আছে বিষ। না, চিৎকার করে বললেন, না সবই না, আমি যে মা, আমি মা হয়ে কেমন সন্তানের বদনে বিষ তুলে দেব? হে তুমি আমায় বলো না সবই, আমি পারবো না, আমি পারবো না। পারবে না? কেন পারবে না? এই তো এই মাত্র তুমি বললে তুমি আমাকে ভালোবাসো, তোমার সন্তানকে নয়, তাহলে কেন তুমি তুলে দিতে পারবে না তোমার সন্তানের বুকে বিষ? আমি যে মা, নবম গুণের অধিকারী মা, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু পিতা সব কিছু সহ্য করতে পারে। মা হচ্ছে নবম গুণের অধিকারী, মা সব সহ্য করতে পারে, কিন্তু পিতা সব সহ্য করতে পারে না। আমি কেমন করে এই বিষ মাখা নাড়ু আমার সন্তানের বদনে তোমাকে যে দিতেই হবে। তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা বলবো তুমি তাই করবে। তুমি আমাকে ভালোবাসো, তোমার সন্তানকে নয়, তাহলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তোমার সন্তানের বুকে বিষ তুলে দিতে হবে। নাড়ুটা নিয়ে আস্তে আস্তে করে কারাগারের দিকে যাচ্ছে মায়া। আর মায়া আমার যখন কারাগারের দিকে যাচ্ছে, কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্ত কেমন হতে হয়? এরা যে বাবা হয়ে আসে, হওয়া লাগে না। গড়া যদি না ভালো হয়, গাছের গড়া যদি না ভালো হয়, গাছটা কেমন করে ভালো হবে? গাছের গোড়াটা যদি না ভালো হয়, গাছটা কেমন করে ভালো হবে বাবা? একটা ভালো সন্তান, একটা ভালো কৃষ্ণ ভক্ত হতে গেলে মাকে আগে ভালো হতে হবে। মা যদি না ভালো হয়, সন্তান কৃষ্ণ ভক্ত তো হয়ে আসে বাবা, সেখান থেকে যে হয়ে আসে ভগবান লিখে দেয় বাবা। কৃষ্ণ ভক্ত কাকে বলে দেখো? যখন মা আসছে নাড়ুটা নিয়ে কারাগারের ভিতর থেকে, আদুর থেকে দেখছে মা আসছে, আর আদুর থেকে মাকে দেখে ষষ্ঠাকে মাকে প্রণাম জানাচ্ছে। মা, বাবা কেমন আছে?
যখন বলেছে বাবা কেমন আছে, মা আমার বলছে ওরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে, যে পিতা তোকে 3 দিন খেতে দেয়নি, যে পিতা তোকে কারাগারে রেখেছে, তুই সেই পিতার কথা জিজ্ঞাসা করছিস পিতা কেমন আছে। মা তুমি এখানেই ভুল করছো, এইখানেই তো তোমার ভুল, যে কাঁদালে এই কাঁদাই তুমি ভুল করছো মা, যে কাঁদালে কাঁদিতে হয়, যে হাসালে হাসিতে হয়, এখানেই তো তুমি ভুল করছো মা। বাবা আমাকে কষ্ট দেয়নি, বাবা আমাকে কষ্ট দেয়নি মা, যে হাসালে হাসিতে হয়, যে কাঁদালে কাঁদিতে হয়, সেই জন যদি কাঁদায়, সেই জন যদি হাসায়, বাবা কি বাবা আমাকে কষ্ট দেয়নি। হঠাৎ কথা বলতে বলতে আর মায়ের হাতে, মা কি এনেছো মা? মা আমার বড় খিদে পেয়েছে, তুমি আমার জন্য খাবার এনেছো? দাও মা দাও দাও। না বাবা আমি তোকে দেবো না, আরে তুই হাত দিস না বাবা, আমি তোকে দেবো না, মা দাও আমাকে। ও মা, ও তুমি বুঝতে পেরেছো মা, আমার খিদে পেয়েছে তাই তুমি আমার জন্য নাড়ু এনেছো। ও মা তুমি এত কথা বুঝতে পেরেছো, আমার এত খিদে পেয়েছে, তুমি ঠিক আমার জন্য নাড়ু এনেছো, বাবার লক্ষ্য আনার করি। না বাবা তুই খাস না, ও নাড়ু তুই খাস না বলেই মা আমার অচৈতন্য হয়ে, আরে যেই না অচৈতন্য হয়ে পড়েছে, আমার চেতন হারিয়ে এসে পিছনে দাঁড়িয়েছে, আরে যেই না পিছনে দাঁড়িয়েছে, পিছন থেকে বলছে এই কি রে একা খাবি, আমায় দিবি না? কে? ও তুমি এসেছো? না 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 হ্যাঁ আমি দেব না, এই একটা নাড়ু দেখো আমার কিন্তু বড় খিদে পেয়েছে, আমি 3 দিন কিছু খাইনি, আমি কিন্তু তোমায় দেব না। কি রে তুই 3 দিন খাসনি, আমি বুঝি খেয়েছি? দে বলছি দে, আমায় একটু দে, তুই আমাকে না দিয়ে খেয়ে নিবি বল? এই একটাই নাড়ু আছে, আমি তোমাকে কি দেবো আর আমি নিজে কি খাবো? আরে দুজনে ভাগাভাগি করে নে, দে বলছি দে। ভগবান আমার হাত থেকে, ভক্তের হাতে থেকে বাবা সেই 20 মাখা নাড়ু কেড়ে নিয়েছে, নিয়ে বাবা বাহিরের খিরিটা আমার ভক্তের বদনে তুলে দিয়েছে, আরে ভিতরের বিষটা নিজ বদনে নিয়েছে। ভগবান বললেন যে করে আমার আমি করি তার সর্বনাশ, তবু যদি ছাড়ে না আমার আমি হয়ে যাই তার দাসের অনুদাস, হয়ে যায় তার দাসের যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, নিতাই গৌর হরি বল বলে আমি হয়ে যাই তার চরণের দাস। আমার বাহিরের খিরিটা আমার ভক্তের বদনে তুলে দিয়েছি, আর ভিতরের বিষটা ভগবানের নিজ বদনে সেবা, তাহলে আমার ভগবান কোথায় নেই? ও মাইরা আমরা বলি ভগবান সারা দেয় না, ও মাইরা যদি বাজার থেকে ভালো ভালো মিষ্টি আনে তাহলে কি বলেন? আরে ভগবানকে সব দিয়ে দে, কি মাইরা বলেন তো? ভগবানকে সব দিয়ে দে, কারণ ভগবান তো খায় না। কি খায়? ভগবান তো খায় না। এই
যে ভাবনাটা বাবা, এটাই তো আমাদের ভুল। ভগবানও সেবা করে, ভগবানেরও খিদে আছে, কিন্তু আমরা তার মতো করে ভাবি না। আমরা ভগবানকে সে ভালোবাসা বাঁচতে পারিনি যে ভালোবাসা বেসেছিল বাবা ব্রজ গোপীরা। নিজ পতি ত্যাগ করে ভগবানের কাছে ছুটে গিয়েছিল, উলঙ্গ হয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করেছিল। স্বয়ং রাধারানী একদিন বলেছিল, হে দয়াময় বধূ, যেদিন বলেছিল ভগবান রাধা তুমি আমার কাছে কি চাও বলো, সেদিন বলেছিল, হে দয়াময় তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, না চাইতে তুমি সব দিয়েছো, তবু দিতেই যদি হয় তাহলে এই বর দাও, তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, চিরটা কাল যেন আমি তোমায় ভালোবাসতে পারি, চিরটা কাল যেন আমি তোমায় ভালোবাসতে পারি। কারণ ভগবানের কাছে বাবা চাইলে কম হয়ে যায়, কিন্তু না চাইতে ভগবান এত দিয়ে দেয় যে আপনি রাখার জায়গা পাবেন না। ভগবান বাবা না চাইতে এত কিছু দেবে যে আপনি রাখার জায়গা পাবেন না, কিন্তু চাইলে বাবা কম হয়ে যাবে, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। ভক্ত কোনোদিন চাইবে না ভগবান আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, টাকা পয়সা দাও। ভক্তের চাওয়াটা কিন্তু অন্য হবে, দয়াময় আমি যেমন তোমার চরণ স্মরণ করতে পারি, তোমার বিনা কিছু জানি না দয়াময়। তেমনি বাবা এইভাবে যখন কৃষ্ণ নাম করেছিল, যখন কৃষ্ণ নাম করেছিল বাবা কারাগারের মধ্যে রেখে দিয়েছিল, তাও যখন হয়নি বলেছিল প্রহ্লাদ কোথায় আছে তোর হরি, বাবা কোথায় নেই আমার হরি, তবে এই ফটিক স্তম্ভে আছে। হ্যাঁ বাবা এই ফটিক স্তম্ভে আছে, আর যেই না ফটিক স্তম্ভে বাবা আঘাত করেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে কিরূপ, কিরূপ ধরেছিল বাবা প্রহ্লাদের বর তো রাধে রাধে হিরণ্যকশিপুর বর কিন্তু একটা পাওয়া ছিল বাবা। বরটা কি ছিল? কি ছিল? দিনে মরবে না, রাতে মরবে না, কোন নারীর হাতে নয়, কোন পুরুষের হাতে নয়, কোন বারে নয়, কোন মাসে নয়, জলে নয়, স্থলে নয়। তাহলে কিভাবে মরবে? কি রূপ ধরে মেরেছিল ভগবান আমার? নারী নয়, পুরুষ নয়, কি রূপ ধরেছিল? এদিকে বাবা ঠাকুর বলেন কি রূপ ধরেছিল? নরসিংহ, নরসিংহ রূপ ধরেছিল। জলে নয়, স্থলে নয়। কোথায় রেখে মেরেছিল বাবা? উরু দেশে। শাস্ত্রে বললেন এই উরু দেশটা ভগবানের শ্মশান, উরু দেশে রেখে বুকটা চিরে দিয়েছিল নরসিংহ রূপ ধরে। বললো বাবা দিনে নয়, রাতে নয়। কখন মেরেছিল মা? দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝে একটা সময় আছে। কি? গোধূলি বেলা, গোধূলি বেলায় মেরেছিল। এইবার একটা বলেন মাসে নয়, বারে নয়, মাসে নয়, বারে নয়। শাস্ত্রে বলছে বাবা এমন একটা মাস আছে আর এমন একটা বার আছে যাকে বারও বলবো না, মাসও বলবো না। তাহলে কোন মাস, কোন বার? মল মাস। শাস্ত্রে বললো মল মাসকে মাসও বলবো না আর বারগুলোকে বারও ধরবো না। তাহলে বাবা নরসিংহ রূপ ধরে যেই না বাবা এসেছে, তাহলে হিরণ্যকশিপু ভগবানের সেই রূপ দেখে বাবা মারা গেল, দেখে মরলো। তাহলে দেখে মরলো। এইবার বাবা একটু বলেন তো, ভালোবেসে মরলো কে? এটাই লাশ, এইটাই শেষ। ভালোবেসে মরেছিল কে? বলেন বাবা, এটাই কিন্তু শেষ। ভালোবেসে মরেছিল কে? আর একটা এটা বললেই কিন্তু বাবা হয়ে যাবে। ভালোবেসে মরেছিল কে বাবা? রামায়ণে রাজা দশরথ। কাকে ভালোবেসে মরেছিল? কাকে ভালোবেসে মরেছিল মা? রামকে না, রামকে না। হ্যাঁ মা বলবে কি করে, এমন ভালোবাসা হয়তো বাবাও বাসেনি। রাধে রাধে। রাজা দশরথ কইকেয়ীকে ভালোবেসে মরেছিল, নিজের স্ত্রীকে। নিজের স্ত্রীকে এতই ভালোবাসতো, কইকেয়ী যখন এসে বলেছিল স্বামী আমার দুটো বর চাই, আমি যা চাইবো আজ তোমাকে দিতে হবে। বলে বেশ, বলো তুমি কি চাও, যা চাইবে আমি তোমায় দেব।
প্রথম বর চেয়েছিল বাবা ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চেয়েছিল কি রাম 14 বৎসরের জন্য বনবাসে যাবে। বরটা দিয়েছিল বাবা, তখন তো আর জানতো না, তার আগে তো বলেছে যে যা চাইবে আমি দেব। স্ত্রীকে এতই ভালোবাসতো, ভালোবাসায় অন্ধ হয়ে বাবা বর দিয়ে দিয়েছিল। 14 বৎসরের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। আর রাম যখন বনবাসে গেল, কাঁদতে কাঁদতে রাজা দশরথ অন্ধ হয়ে মারা গেলেন। তাহলে ভালোবেসে মরলো। ভগবানকে ভালোবাসার মতন বাঁচতে হবে বাবা, টাকার মতো করে ডাকতে হবে। এমন ভাবে আরো একজন ভালোবেসেছিল কে, রানী মীরাবাই। রানা বিষ দিল, মীরা অমৃত বলে খেয়ে, মীরা অমৃত বলে পান করেছিল, তাতেও মরলো না। রানা আদেশ দিল মীরাকে মাটির তলায় দিয়ে দেয়া। আর যখন মাগো মাটির তলায় দেওয়ার কথা বলেছি, মীরা বলেছিল স্বামী তুমি আমাকে মাটির ভিতরে দেবে দাও, তবে যেদিন তুমি আমাকে মাটির ভিতরে দেবে সেদিন তুমি আমার গিরিধরকে আমার সঙ্গে দিও। যেদিন তুমি আমার মাটির তলায় দেবে সেদিন তুমি আমার গিরিধরকে তুমি আমার সঙ্গে দিও। তাই আসুন না, আজ আমরা সবাই মিলে আমার সেই গিরিধারীকে ডাকবো। হে গিরিধারী, তুমি কি আমাদের দেখা দেবে না? আজ সবাই মিলে মা আমরা সেই গিরিধারী লালকে ডাকবো। গিরিধারী লাল আরে কত আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল বোঝেন গোপাল, আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হে দয়াময়, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাও? একবার তুমি সাড়া দাও। হে জীবনে কিছু চাই না দয়াময়, তুমি আমাকে কিছু দিতে পারো আর না পারো, শুধু কৃপা করো আমি যেন তোমার চরণে ঠাঁই হতে পারি, তোমার চরণে যেন মতি থাকি। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুলো ব্যথা, অন্তরে আমার আকুলো ব্যথা, অন্তরে আমার
যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা দর্শন দেবে বাঁধবে গিরিধারীরা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি গিরিধারী আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। মায়েদের কি সব ঘুম পেয়ে গেছে এই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কি সব ঘুম পেয়ে গেছে ও মায়েরা সবাই মিলে একটু বাহু তোলেন দেখি একটু বাহু তোলেন হবে সবাই মিলে ঘুমিয়ে পড়েছেন নাকি ঘুমিয়ে পড়লে হবে না একটু বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ নাম করব কেমন একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল। এসো না ভাই ও একটু তালে তালে সবাই মিলে বাহু তুলে হবে বাহু কেউ নিচে নামালে হবে না কেমন বাহু তুলে দিদি ভাইয়ের বড় মনে বাসনা আজকে একটু আমার সঙ্গে এই মহতি হরিবাসরে আপনাদের সবার সঙ্গে একটু নৃত্য করবে হরি কেমন? বল। সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি করেন দেখি ও মাইরা একটু রাধা রানীর নামে জয় হবে প্রেম সে সবাই মিলে বলে রাধা রানী কি রাধা রানী কি আমার ভয় বললেন জানো না? পিছনের এদিকের বাবারা ভয় বলেছে কৃষ্ণচন্দ্র কে কৃষ্ণচন্দ্র কে হাত উঠছে এক্ষুনি জয় দিচ্ছে হাসলে হবে না বাহু তুলে কৃষ্ণ নাম করতে হবে একটু আর এইবার সবাই করবে আমি জানি কারণ নৃত্য হবে না হরি বল। হ্যাঁ, রাধে রাধে সবাই মিলে প্রেম সে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল।
ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বলো বলো বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে। এ নামে শিলা ভাসে জলে জলে, এ নামে বোবা কথা বলে বলে, এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। এ নামে শিলা ভাসে জলে জলে, এ নামে বোবা কথা বলে বলে। ও এ নামে শিলা ভাসে জলে জলে, এ নামে বোবা কথা বলে। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো বলে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে আমি কৃষ্ণ নামের দিবানা, আমি হরি নামের দিবানা, আমি কৃষ্ণ নামের দিবানা, আমি হরি নামের দিবানা। ও জায়গায় আসলে একবার জুড়াই মনে দিবাসে না। ও জায়গায় আসলে একবার জুড়াই মনে দিবাসে না। রাধে রাধে জয় রাধে, তুমসে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, তুমসে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, तुमसे बोलो राधे राधे, राधे राधे सबको बुला दो, राधे 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 सबको बुला दो, राधे 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 सबको बुला दो, राधे 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 सबको बुला दो। हरि सभा की, हरि सभा की, हरि सभा की